This is Samsung Galaxy M20. Probably Chinese ব্র্যান্ডের একটা বড় কম্পিটিটর হতে পারে এই M20 and আজকে ডিসকাস করব এই M20 কে নিয়ে কি থাকছে স্পেশাল স্পেকস বাংলাদেশ এটার প্রাইস এন্ড বাংলাদেশ এটার অ্যাবিলিটি নিয়ে বলবো এই ভিডিওটিতে সো গাইস দেখতে থাকুন পুরো ভিডিওটা হতে চলেছে ইন্টারেস্টিং একটা ভিডিও হে হোয়াটস আপ গাইস পারভেজ হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং টেক সাপোর্ট বাংলাদেশ চ্যানেল সো লেটস স্টার্ট ভিডিওটির প্রথম সেগমেন্টে ডিসকাস করব এটার স্পেশাল স্পেকস অ্যান্ড ডিজাইন নিয়ে দেন ডিসকাস করব এটার প্রাইস অ্যান্ড বাংলাদেশে কোথায় কিভাবে অ্যাভেলেবল হবে সেই সম্পর্কে অলরাইট লুক এট দিস ডিজাইন আগের যে স্যামসাং গ্যালাক্সির মিড রেঞ্জের স্মার্টফোনগুলো ছিল সেইগুলোর সাথে যদি M20কে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারেন যে আগের থেকে কতটা ইমপ্রুভমেন্ট আনছে স্যামসাং তাদের ডিজাইনের ক্ষেত্রে ডেফিনেটলি এই ডিজাইনটা অনেক ভালো আগের যে স্মার্টফোনগুলো রয়েছে স্যামসাংয়ের সেইটার কম্পারিজন করলে তো যাই হোক এখন শুরু করি ফ্রন্ট সাইড থেকে ফ্রন্ট সাইডে ব্যবহার করা হচ্ছে 6.3 ইঞ্চিস ফুল HD প্লাস ইনফিনিটি বি ডিসপ্লে বেসিক্যালি ইনফিনিটি বি ডিসপ্লে হলো আপনার উপর দিয়ে ভি শেপের কাট আউট থাকবে অ্যান্ড এই ডিসপ্লে রেশিও হলো 19.5:9 এখানে থাকছে 19% স্ক্রিন অ্যান্ড উপর দিয়ে যে আমরা বি শেপের সেই কাট আউটটা দেখতে পাচ্ছি সেই কাট আউটের মধ্যে বসানো হয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেটি হলো 8 মেগাপিক্সেল যার অ্যাপারচার থাকছে f2.0 অ্যান্ড এই ছিল ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডে যাওয়ার আগে বলে দিয়ে এটা থাকছিল দুইটা কালার ভেরিয়েন্টে প্রথমটি হলো ওশেন ব্লু অ্যান্ড দ্বিতীয়টি হলো চারকোয়েল ব্ল্যাক বেসিক্যালি ওটা ব্ল্যাকের মতোই সো আসে এখন ব্যাক সাইডের ডিজাইনটা বললামই তো স্যামসাংয়ের আগের থেকে স্মার্টফোনের যেই ডিজাইনগুলো ছিল সেই ডিজাইন থেকে অনেক ইমপ্রুভমেন্ট আসছে এই M20-তে সো যাই হোক এখন আসে এটা রিয়ার ক্যামেরার দিকে রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে 13 মেগাপিক্সেল যার অ্যাপারচার থাকছে f1.9 অ্যান্ড থাকছে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল যেটা মোটামুটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে কাজ করবে 120 ডিগ্রিতে পিকচার ক্যাপচার করা যাবে এই 5 মেগাপিক্সেলের সাহায্যে স্যামসাং গ্যালাক্সি M20-কে যদি আমি হাইলাইট করতে চাই তাহলে আমি তিনটা বিষয় নিয়ে হাইলাইট করব প্রথমটি হলো বিগ ব্যাটারি দ্বিতীয়টি হলো অ্যাভারেজ ক্যামেরা তৃতীয়টি হলো অ্যাভারেজ পারফরমেন্স এই দুটাকে অ্যাভারেজ রাখছি বিকজ এটা বেস্ট বলবো না বাট অ্যাভারেজ টাইপের চলে সো যাই হোক এখন আসলে ব্যাটারি সেগমেন্টে ব্যাটারির মধ্যে থাকছিল 5000 mAh ব্যাটারি আর এই স্মার্টফোনের সাথে দেওয়া হবে 15 ওয়াট চার্জার যার মাধ্যমে চার্জ করতে 5000 mAh ব্যাটারিকে চার্জ করতে অলমোস্ট 2.5 ঘন্টা 2 ঘন্টার মতো লাগে 2.5 ঘন্টার মতো লাগে অলমোস্ট অ্যান্ড গুড নিউজ ইজ এইখানে থাকছে USB Type-C অ্যান্ড 3.5mm জ্যাক আউট অফ দ্য বক্সে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড 8.1 তবে শীঘ্রই আপডেট দিয়ে দিবে অ্যান্ড্রয়েড 5 UI হিসেবে ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব UI তো যাই হোক এখন আসলে পারফরমেন্স সেক্টরে এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব চিপ যেটা হলো Exynos 9804 যেটি 14 ন্যানোমিটারের উপর ম্যানুফ্যাকচার করা হয়েছে এই স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটা ভেরিয়েন্টে প্রথমটি হলো 3GB RAM 32GB স্টোরেজ অ্যান্ড দ্বিতীয়টি হলো 4GB RAM 64GB স্টোরেজ সো এই ছিল স্পেসিফিকেশন সেগমেন্ট এছাড়া এই স্মার্টফোনকে নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানতে পারেন সো যাই হোক এখন যা হলো প্রাইস সেগমেন্টে যাওয়ার আগেই বলে দিই আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে নিচে দেখেন একটা সাবস্ক্রাইব বাটন আছে সেখানে খুশি মেরে সাবস্ক্রাইব করে দিন সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এরকম আরও স্মার্টফোন সম্পর্কে জানতে এরকম আরও টেকনোলজি রিলেটেড ভিডিও দেখতে ভিডিও শুরুতে কিন্তু আমি একটা কথা বলেছিলাম সেটি হলো এটি কিন্তু একটা বড় কম্পিটিটর হতে পারে চাইনিজ ব্র্যান্ডের জন্য ডেফিনেটলি চাইনিজ ব্র্যান্ডের জন্য বড় একটা কম্পিটিটর হতে পারে বিকজ অফ দিস প্রাইস আমরা যদি স্যামসাংয়ের আগের স্মার্টফোনগুলোর কথা বলি আগের হিস্টোরির কথা বলি তাহলে মিড রেঞ্জ প্রাইস সেগমেন্টে যেগুলো সিরিজ ছিল যেমন জে সিরিজ এই সিরিজের মধ্যে যে স্পেসিফিকেশনগুলো দিত সেটা কিন্তু সেই প্রাইসটাকে জাস্টিফাই করতো না সো এখন বর্তমানে যেই স্পেসিফিকেশনগুলো দিতেছে আই থিঙ্ক এটা জাস্টিফাই করে সেই প্রাইসটাকে সো যাই হোক আপাতত এটা ইন্ডিয়াতে অনলাইনে সেল হচ্ছে বেসিক্যালি M সিরিজ যেগুলো রয়েছে সেগুলো অনলাইনে সেল হবে ইন্ডিয়ার মধ্যে অ্যান্ড আমরা বাংলাদেশি কনজিউমাররা এটা পাবো হলো থার্ড পার্টি যেগুলো স্টোর আছে যেগুলো আনঅফিসিয়ালি স্মার্টফোন সেল করে সেখানে পেতে পারি আর যদি স্যামসাং আনে অফিসিয়ালি তাহলে আমরা অফিসিয়ালি পারচেস করতে পারি এই স্মার্টফোনটি সো যাই হোক এটা ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে যেটা 3GB RAM 32GBর যে ভেরিয়েন্টের রয়েছে সেটা ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে অলমোস্ট 11,000 রুপি যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে অলমোস্ট 13,000 টাকা এরপরে যে ভেরিয়েন্টে রয়েছে 4GB RAM 64GB স্টোরেজ সেটা লঞ্চ করা হয়েছে 13,000 রুপি যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 15,500
টাকার মতো আসে। জিবি র্যাম 32GB স্টোরেজে যেটা ভেরিয়েন্টে রয়েছে সেটা বাংলাদেশি কনজিউমাররা আমরা এক্সপেক্ট রাখতে পারি এটা আসতে পারে 15-16,000 টাকার মধ্যে। যেটা রয়েছে 4GB র্যাম 64GB স্টোরেজে সেটা আসতে পারে 18,000 টাকা বা 19,000 টাকার মধ্যে। এই স্মার্টফোনটি আমরা বাংলাদেশি কনজিউমার এক্সপেক্ট রাখতে পারি। 15 থেকে 20,000 টাকার প্রাইস সেগমেন্ট, এই প্রাইস সেগমেন্টে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রাইস সেগমেন্ট। এই প্রাইস সেগমেন্টে সবারই কিন্তু দরকার একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট, বিকজ বাংলাদেশি কনজিউমাররা বেশিরভাগ স্মার্টফোন পারচেস করে থাকে এই প্রাইস সেগমেন্টের মধ্যে। এই প্রাইস সেগমেন্টের মধ্যে M20-র বড় দুটা কম্পিটিটর রয়েছে, যেটা আগেও বলছি, সেটি হলো Asus ZenFone Max Pro M2 অ্যান্ড থাকছে Note 7। সো এই প্রাইস সেগমেন্টের মধ্যে যদি আপনি হতেন তাহলে এই তিনটে স্মার্টফোন থেকে কোন স্মার্টফোনটি আপনি পারচেস করতেন সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন যে আপনি কোন স্মার্টফোনটি পারচেস করবেন এই প্রাইস সেগমেন্টের মধ্যে, সেটা নিচে কমেন্ট করে জানতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা যেখানে বললাম M20-কে নিয়ে। সো আই থিঙ্ক যে প্রাইসগুলো বললাম সেই প্রাইসে যদি আসে বাংলাদেশে তাহলে এটা ভালো একটা স্মার্টফোন হবে। এছাড়া বললাম এক্স্যাক্টলি প্রাইস জানতে পারলে আমি ডিসক্রিপশন সেটা আপডেট করে দিব। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক দিবেন, আর যে কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানতে পারেন। আর আমি পারবো ছিলাম আপনাদের সাথে ওয়াচিং টেক সাপোর্ট বাংলাদেশ চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।